নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি দেবারতী। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেছি 6:45। 5:30টার সময় অ্যালার্ম বেজেছে, তবে অ্যালার্মটা বন্ধ করে না, ভেবেছি 2 মিনিট পরে উঠব। ওই 2 মিনিট পরে করতে গিয়ে 15 মিনিট হয়ে গেছে, জানো তো। শীতের দিনে ভোরবেলা ব্ল্যাঙ্কেটের নিচ থেকে যেন বেরোতে ইচ্ছাই করে না, তাই না? মনে হয় যেন সেই সময় 2 মিনিটই 2 ঘন্টা। যদিও একবার উঠে পড়লে ফ্রেশ হয়ে গেলে তারপর আর অসুবিধা হয় না, কিন্তু এই শীতের দিনে ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরোনোটাই যেন ভীষণ কষ্টকর। কিন্তু উঠতে তো হবেই, প্রতিদিনের কাজকর্মগুলোও সারতে হবে। সময়ের কাজ সময় করে নিলেই সুবিধা, নয়তো একটু দেরি হয়ে গেলেই কিন্তু গন্ডগোল। তখন যেন সব কিছু নিয়ে একেবারে খিচুড়ি লেগে যায়। ছেলেরও স্কুল আছে, ওর বাবারও অফিস আছে। তো ভাত আর ডাল সেদ্ধটা তো হয়ে গেছে, একটু পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়ে দিয়েছি। দেখেছো তো, তেলটা একদম কম দিয়েছিলাম দেখে কড়াইয়ের নিচে হালকা একটু লেগেও গিয়েছিল। আর এই যে তারপরে একটু লাল শাক বসিয়ে দিলাম। বাইরেটা কিন্তু বেশ কুয়াশা, জানো। আমি রান্নাঘরের জানলাটা এখনো খুলিনি, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, সেই কারণেই আর খুলিনি। একটু পরে একটু কুয়াশাটা কাটুক, তারপর খুলবো। আর মাঝে কিন্তু আমাদের চা খাওয়াও হয়ে গেছে। সোনা উঠে একটু মধু গরম জল খেলো, আর দেখতে পাচ্ছ এখন জানলাটা খুলেছি। আর ওদিকে সোনা গেছে বাথরুমে। ও স্নান টান করে বেরোতে বেরোতে আমি টিফিনটা বানিয়ে নিই প্রতিদিনের মতন। আজকে টিফিনে সমস্ত সবজি দিয়ে চিড়ের পোলাওটা একটু বেশি করেই বানাচ্ছি। ওর বাবাও অফিসে টিফিনে নিয়ে যাবে। এখানে অনেক কিছুই কিন্তু আছে, জানো তো। গাজর, বিনস, ক্যাপসিকাম আর শীতের একটা স্পেশাল যেটা মটরশুঁটি, সব কিছু দিয়েই বানিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু বেলা বেশ অনেকটাই হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ও অফিসে বেরিয়ে গেছে। আর আমি কিন্তু একটু বেরিয়েছিলাম, জানো, বাজারে গিয়ে একটু চিকেন নিয়ে আসলাম। রাতের জন্য একটু চিকেন কষা করে রাখি রুটি দিয়ে খাবার। দুপুরের রান্নাটা তো হয়েই গেছিল। চিকেনটা কিন্তু আমি বেশিরভাগই শুধু টক দই দিয়েই ম্যারিনেট করে রাখি, জানো তো। আলাদা করে আর তেল দিই না, যতটা কম ব্যবহার করা যায় আর কি। তো চিকেনটা আমি প্রায় আধা ঘন্টা মতো কিন্তু টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই শীতের দিন আসলেই কিন্তু বেশ এটা সেটা খেতে ইচ্ছে করে, তাই না? শীতের দিন আসলেই মনে হয় একটু কষানো চিকেন, মাটন বা এটা সেটা অন্য কিছু খাবার দাবার কিন্তু শীতকালেই ইচ্ছে করে। গরমের দিনে কিন্তু এই খাবার দাবারের প্রতি বিশেষ ইচ্ছেটা অন্তত আমার থাকে না। আর তারপর দেখো চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম বাটা মশলাগুলো, আর তারপর ঢেকে রেখে দিলাম আর একটু। এই ফাঁকে কিন্তু আমি ছাদে গিয়ে একটু ছেলের স্কুলের জুতোটাও ধুয়ে দিয়ে এলাম, কেস জুতোটা। একদিন পরে গেলেই জানো তো ওটা একদম কালো করে নিয়ে আসে। আসলে সাদা রং তো কালো হয়ে যায়। তারপরে যে চিকেনটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর গরম মশলা। এই ধনেপাতার গন্ধটা না আমার বেশ ভালো লাগে, যে কোনো রান্নাতে। তারপর মুসুরির ডালে এই ধনেপাতার স্মেলটা বেশ সুন্দর লাগে কিন্তু। আর শীতকালের তো এটাই স্পেশালিটি। যেহেতু রাতে রুটি দিয়ে খাওয়া হবে, সেই কারণে একটু শুকনো শুকনোই রাখলাম। আবার যখন রাতে খাবার আগে গরম করব, তখন আবার আরেকটু টেনে যাবে। প্রত্যেক দিনই ভাবি, জানো তো, আজকে রাত্রিবেলা ছেলেটাকে কী দিয়ে খেতে দেব। সকালবেলাতে একটুখানি ভাত খেয়ে স্কুল চলে যায়, তারপর স্কুল থেকে এসে ফল, বিকেলে দুধ, আর রাতের বেলা একটুখানি ভালো করে খায়। সেই কারণে রোজই ভাবি যে আজকে কি করে দেব, এটা সেটা নানান রকম ঘুরিয়ে ফিরিয়ে করে দিতেই ওকে ইচ্ছে করে। পছন্দ মতো ডিনার পেলে ও খুশি, সাথে আমিও খুশি। যদিও রান্না করার হলে ও একা তো আর খায় না, খাওয়া হয় সবাই মিলেই, বাড়ির সবার জন্যই করা হয়। আর তারপরে যে গ্যাসটা একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে। রান্নার পরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার না করলে মোটেই ভালো লাগে না, তাই না? গ্যাসের তাক এগুলো যদি চকচক ঝকঝকে না করি, তাহলে নোংরা হয়ে থাকবে, ব্যাপারটা কিন্তু ভীষণই বাজে লাগে। তোমরা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো, তোমাদেরকে স্বাগত আমার চ্যানেলে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই কাজটা করেছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।
আর এই দেখো কাজকর্ম সেরে স্নান টান করে এখন কিন্তু বেলা বেশ অনেকটাই হয়ে গেছে, 2:45 মতো বাজে। ছেলে স্কুল থেকেও চলে এসেছে, ফ্রেশ হয়ে ও একটু খাচ্ছে। আর এদিকে আমি জানলা টালনাগুলো বন্ধ করছি, ছাদ থেকে জামা কাপড়গুলোও নিয়ে এসে ভাঁজ করে রাখলাম। এই সময়টাতে ও একটু ফল খায় আর আমি সেই ফাঁকে ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে রাখি। আর বেলা তো পড়েই গেছে, এখন জানলাগুলোও বন্ধ করে দিতে হবে, তা না হলে ঠান্ডা ঢুকতে থাকবে। এই এক রোজের কাজ, তাই না বলো? সকালে উঠে জানলা দরজা সব খোলো, আবার দুপুরের পরে হয়ে গেলেই সব জানলা টালনা বন্ধ করো। গরমের দিনে যদিও আবার সন্ধে হলে জানলাগুলো খুলে দিই, কিন্তু শীতকালে তো আর সেটা হয় না। একবার এই দুপুরের পরে বন্ধ করে দিলে আবার পরের দিন বেলার দিকে খোলা। এইভাবে যে কি করে প্রতিদিন সকাল 5:30 থেকে রাত হয়ে যায় বুঝতেও পারি না, জানো তো। দিনের শেষে যখন শুই তখন ভাবি যে কিভাবে সময়টা কেটে গেল। একটা একটা করে দিন কিভাবে চলে যায় আমাদের, তাই না? তাহলে চলো আজকের মতো আমিও এর সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।